আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সামনে আমাদের পবিত্র মাহে রমজান। মাহে রমজান উপলক্ষে নিয়ে আসলাম ভীষণ মজাদার চিংড়ি মাছের চপ রেসিপি। চিংড়ি মাছের চপ রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছটা তো লাগবেই, মাস্ট বি। তো এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়ে নিছি। আলু দুটো সিদ্ধ বসে এদিকে আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। চিংড়ি মাছগুলো লেজের সাইড থেকে একটু চিংড়ি মাছ সহকারে কেটে নিব, কারণ লেজটা দিয়ে আমি একটু ডিজাইন করবো চপটার মধ্যে। তো এই চিংড়ি মাছের লেজের সামনে একটা কাটা থাকে, সেই কাটাটা ফেলে আমি লেজগুলো কেটে নিতেছি চিংড়ি মাছ সহকারে। তো এই যে আমার চিংড়ি মাছগুলো কাটানো হয়ে গেছে, আমি দিয়ে চলে আসলাম চপটা বানাতে। আলুটা ওইদিকে সিদ্ধ হয়ে গেছে আমার। এখন সব উপকরণ একসাথে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব। এখান থেকে কিছু চিংড়ি মাছ আমি আমার ছেলেদেরকে আলাদা ভুনা করে দিব, আর কিছু চিংড়ি মাছ চপের জন্য নিয়ে নিব। এখন ব্লেন্ডারে দিয়ে দিব আলু সিদ্ধগুলো ও চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছের লেজগুলো দিব না, কারণ লেসগুলো দিয়ে আমি চপের ডিজাইনটা করব। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ, পাকনা কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন ও পেঁয়াজ কুচি। এখন সবকিছু একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এই যে ব্লেন্ড করে চলে আসলাম, প্রথমে দেখে মনে হচ্ছে যেটা লেটকা, কিন্তু না, এখানে আমি কিছুটা সুজি ও আটা ব্যবহার করবো, তাহলে ঠিক হয়ে যাবে। এখন পর্যন্ত দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া ও সামান্য একটু আদা রসুনের পেস্ট। এখন দিয়ে দিব একসাথে মিশানো সুজি ও আটা। তো যেরকম একটা ড্রো করে নিছি, তো একটা বাটিতে সেট করে তারপরে আমি লেসগুলো এরকম করে গেঁথে দিব, কারণ তেলে দিয়ে আমি লেসগুলো দিতে পারবো না, গরম হয়ে যাবে। তো এই যেরকম করে লেসগুলো আমি গেঁথে দিতে চপের ভিতরে, দেখতে সুন্দর লাগবে। তো এটা এরকম করে আমি 10 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিট মতন ডিপ ফ্রিজে রাখা দিব। তারপর এটা দুপুর তেলে আমি ভেজে নেব। তো চলে আসলাম 10 থেকে 15 মিনিট ফ্রিজে রাখার পর। এখন এটা আমি দুপুর তেলে ভেজে নেব। তো আপনারা কিন্তু বাসায় একদিন ট্রাই করতে পারেন। ইফতারি টাইমেও কিন্তু এই চপ রেসিপিটা রাখতে পারেন, ছোট থেকে বড়রা অনেক মজা করে খাবে। আমার আজকের চপ রেসিপিটা আমার সাবস্ক্রাইব ভাই বোনার ছাড়াও যারা দেখতেছেন, প্লিজ ছোট বোনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশে থাকেন। আপনাদের ভালোবাসা ও দোয়ার সাথেই এই ছোট বোনটা এগিয়ে যেতে চায়। তো এই যে আমি উল্টে পাল্টে চপগুলো ভেজে নিতেছি। তো আমার আজকের চপ রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যান। আর আপনারা যদি কেউ কোনো রেসিপি দেখতে চান, আমাকে কমেন্টে অবশ্যই বলবেন, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাইতেছি ভিতর থেকে কেমন হয়েছে। এই যে দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছিল। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।